একটা একটা কথা, এই এই বিষয়টায় অনেক বিষয় টানতে হয়। মানিক এখনো ব্রিটিশ নাগরিক। মানিক ব্রিটিশ নাগরিক হওয়ার পরেও ওই ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দেওয়া ছাড়া সে কি করে বাংলাদেশের বিচারপতি হয়? হাসিনা শাসনামলে, শোষণ আমলে, আমি হাসিনার ক্ষমতাকালীন সময়টাকে শাসনামল বলবো না, এটা হচ্ছে শোষণ আমল। বাংলাদেশের সংবিধান কখনো অ্যালাউ করে না অন্য একটা দেশের নাগরিককে বাংলাদেশে এনে বিচারপতি বানাও, মন্ত্রী বানাও বা এমপি বানাও। এখন হাসিনার আমলে এই কাজটা ঢালাও ভাবে করা হয়েছে। কেন হয়েছে? হাসিনা, রেহানা ভারতীয় নাগরিক, তারা বাংলাদেশে ঢুকে মুজিব শেখের দোহাই দিয়া তারা এমপি হয়, প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশের সবকিছু নিয়ন্ত্রণ করে। তো হাসিনা চিন্তা করেছে, আমি যদি পারি, আমার বয়ফ্রেন্ড মাহবুব হানিফ পারবে না কেন? আমি যদি পারি, আব্দুস সোবাহান গোলাপ পারবে না কেন? আমি যদি পারি, নিজাম চৌধুরী পারবে না কেন? জাকারিয়া চৌধুরী পারবে না কেন? ফরাসত আলী পারবে না কেন? কুত্তার বাচ্চা পারবে না কেন? হারামজাদার বাচ্চা পারবে না কেন? বেশ্যার বাচ্চা পারবে না কেন? এখন শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি একটা কথা আমি বলতে চাচ্ছি, আমি লোকটাকে বলবো সিজোফ্রিয়ানিক, অথবা এই লোকটা মেন্টালি হ্যান্ডিক্যাপ। মানুষের ভিতরে এটা অদ্যত্ত না, এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে জাস্ট পিপিলিকার পাখা গজানো আছে না, ওর হচ্ছে পিপিলিকা টাইপ একটা লোক, ওর পাখা গজাইছে। ওর শক্তি ছিল বাংলাদেশে অবস্থান না করেও সে মুক্তিযোদ্ধা। ফর এক্সাম্পল, তাকে যদি অনারারি মুক্তিযোদ্ধা লেখার কেউ পারমিশনও দিয়ে থাকে, এটাকে সে যেভাবে ইম্পোজ করছে লোকজনের উপরে যে আমাকে সব সময় বিচারপতি বলতে হবে, আমি একজন মুক্তিযোদ্ধা, তার দুইটা জিনিস ছিল স্লোগান, এক না সরি দুইটা না তিন, রাজাকার, সবাই হয়েছে রাজাকার, আর বিএনপি রাজাকার, বিএনপি এবং জামাত ইসলামী রাজাকার, এটা ছিল তার প্রথম স্লোগান, এটা ছিল তার অফেন্স। এরপরে তার কথা ছিল আমি একজন মুক্তিযোদ্ধা। আর 3 নম্বর কাজ উনি যেটা সবসময় করেছে, সব জায়গায় বলেছে, আমাকে সবসময় বিচারপতি বলতে হবে, তার পুরো নাম বলতে হবে এবং ওনাকে পুরোপুরি অ্যাড্রেস করতে হবে যে উনি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এখন সমস্যা একটা জায়গায়, জায়গাটা হচ্ছে, কুত্তার বাচ্চা, তোর মতো লোকের তো বাংলাদেশের বিচারপতি হওয়ার সাংবিধানিকই কোনো অধিকার নাই। বাংলাদেশের সংবিধান তোরে এলাওই করে না বিচারপতি হওয়ার, তুই কি করে বিচারপতি হইলি? এক। আর দুই, হাসিনা মাগিকে তুই কয় টাকা দিছিস? তাকে মুক্তিযোদ্ধা মন্ত্রী মুজাম্মেলকে তুই পয়সা দিছিস তোরে মুক্তিযোদ্ধা লেখানোর জন্য? তুই মুক্তিযোদ্ধা হস কেমনে? তুই তো বাংলাদেশেই ছিলি না তখন। দুই। তিন, একটা কথা আছে, আমরা এই কথাটা কম বেশি সবাই জানি, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না একেবারে। যত লোককে আপনার এই যে ভদ্রলোককে হাজতে ঢুকিয়েছে, শুধু এটা না, এবার আপনাকে একটা কথা বলি, 3 জন বিচারক ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলায়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় 3 জন বিচারক ছিলেন, স্রেফ একজন বিচারক মৃত্যু করেছে, এবং ওই একজন বিচারক এই কালামানিক। আপনি আপনার বন্ধুর কথা বলেছেন, অত্যন্ত কষ্টের কথা, কলঙ্কজনক একটা অধ্যায়, যে আপনার বন্ধুকে হাজতে যেতে হয়েছে রাজনীতি করার জন্য। কিন্তু কষ্টের কথা আমি বলি, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় মানুষ, তাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে যখন আদালতে নেওয়া হয়েছে এবং কোর্টের রায় হয়েছে, স্রেফ একজন বিচারক তার মৃত্যুদণ্ড চেয়েছে, আর ওই বিচারক হলো এই হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা শামসুদ্দিন চৌধুরী মানিক। এই শুয়োরের বাচ্চা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের জন্য সুপারিশ করেছে, তার রায় দিয়েছে। এর মতো মানুষ হাসিনা শেখ কেন টেনে এনেছে? একটা কারণে, কারণ এরা শুধু নাম দিয়ে মুসলমান, প্রকৃত অর্থে এরা মুনাফিক। এদেরকে যদি আমি মালাউন বলি, আমি লজ্জা পাবো না, আমার ভিতরে কোনো গিল্টি ফিলিংস থাকবে না। এদের নাম, ওর মতো লোক
শাহরিয়ার কবিরের মতো লোক, হাসান ইমামের মতো লোক, এইসব কুত্তার বাচ্চাদের আমার মালাউন বলতে কোনো অসুবিধা নাই। এরা প্রকৃত অর্থে মালাউন, তাদের চেয়েও খারাপ ওরা, মুনাফেক হারামজাদা। আপনি আমাকে বলেছেন ওর সম্পর্কে বলতে চাই কিনা। এই কুত্তার বাচ্চার কাছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহাঙ্গীর, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি একটা আইন ঢালাও ভাবে একটু ব্যাখ্যা দিয়ে, আমি কয়েকজন লোকের নাম বলছি, এদেরকে ইনভেস্টিগেট করুন, এরা কি করে বাংলাদেশের এমপি হয়েছে এবং মন্ত্রী হয়েছে, এদেরকে একটু খুঁজে বের করুন। তাদের ভিতরে একজন এই শামসুদ্দিন চৌধুরী মানিক, তাদের ভিতরে একজন নিজাম চৌধুরী, আমেরিকার প্রবাসী এবং আমেরিকান নাগরিক, আব্দুল সোবাহান গোলাপ, আমেরিকার প্রবাসী, আমেরিকান নাগরিক, মাহবুব হানিফ, কানাডার নাগরিক। এই কুত্তার বাচ্চা কি করে এমপি হয়, তাকে খুঁচিয়ে দেওয়া হোক। ফরাসত আলী নামের আর এক কুত্তার বাচ্চা আমেরিকায় থাকে, শুয়োরের বাচ্চা, এদেরকে খতিয়ে দেওয়া হোক। এরা আমেরিকান নাগরিক। এরা হাসান মাহমুদ ওরফে হাসাও মাহমুদ, কুত্তার বাচ্চা বেলজিয়ামের নাগরিক। এই কুত্তার বাচ্চা কি করে বাংলাদেশের এমপি হয় বা মন্ত্রী হয়? এর প্রত্যেকটা লোককে ডেকে এনে না, গ্রেফতার করে তাদেরকে উলঙ্গ করে ঝুলিয়ে জিজ্ঞাসা করা হোক,